হাই বর্ষা। বডি আছে, পোস্টমর্টেম হয়েছে। দরজাটা খোলো। এর পেপারটা কোথায়? পেপার ওই আমি ডক্টর ত্রিহানের কাছে ভুলে ফেলে এসেছি। যতক্ষণ এর পেপার পাওয়া যায় ততক্ষণ একে ভেতরে নিতে পারি না। পেপারস তো আমি নিয়ে আসি, কিন্তু ততক্ষণ লাশ তো আর করিডোরে রাখতে পারি না। এটা এখন ভেতরে নিয়ে যেতে হবে। ঠিক আছে। তোমার যতটা অবধি পৌঁছানোর ছিল তুমি পৌঁছে গেছো। এইবার আমি পেয়ে গেছি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। একদম ওই রকম যেমনটা আমার মনে হয়েছিল। ব্যাস, চলে আয় বান্টি, চলে আয় বান্টি আমার বন্ধু। কেডি, কেমন লাগলো? ক্যা বাত হে বান্টি, কি বলবো, ক্যা বাত হে। তুই বড় হয়ে হবি ট্রাফিক হাওলদার। সত্যি? হ্যাঁ। আচ্ছা শোন, একটা ট্রাফিক হাওলদার ছিল, নো এন্ট্রিতে ডিউটি করছিল, আর ওই নো এন্ট্রিতে একটা ট্যাক্সি চালক ঢুকে গেল, কিন্তু ও ওকে আটকালো না। হ্যাঁ ভাব ভাব, নো এন্ট্রিতে ট্যাক্সি চালক ঢুকে গেল কিন্তু হাওলদার ওকে আটকালো না। কেন? একটা কাজ কর, বাইরে যা,
খোলা হাওয়ায় লাউয়ের বীজ খা আর ভাব, উত্তর পেলে তবেই ফিরে আসবি। হ্যাঁ, নে। কি কেডি, বাচ্চাকে লাউয়ের বীজও খাওয়াতে পারো না? তুই যাবি না? এবার কানের করে তোকে একটা দিতে হবে। আর শোন, আর ওই যে পেনটা চুরি করেছিলি না আমার টেবিল থেকে, পরের বার যখন আসবি ওটা ফেরত নিয়ে আসবি। এইটা হ্যাঁ ঝিলমিল বল, এক আপদ গেল আরেকটা এলো। হ্যাঁ মনে আছে সিস্টার বর্ষা, কি হয়েছে বল। ঠিক আছে, আদালতে যা কিছু বলবে অত্যন্ত বুঝে সুঝে বলবে। এমন কিছু বলবে না যাতে তোমার বাড়ির লোক সমস্যায় পড়ে। কি বলতে চান? আপনি কি আমাকে ধমকানোর চেষ্টা করছেন? না, সাবধান করছি। যদি আমাদের হসপিটালের রেপুটেশনে এতটুকু আঁচ লাগে তো। হেই কেডি, কেডি পাঠক, হ্যাঁ বর্ষার কেস আপনি লড়ছেন? মেবি, হয়তো, কিন্তু এই ব্যাপারে আপনি এত চিন্তিত কেন? আপনি ওর কেস প্লিজ লড়বেন না। এ মেয়ে একদম ঠিকঠাক নয়। আপনার কেস একদম গন্ডগোল পাকিয়ে দেবে। এমনিতেও সমস্ত প্রমাণ ওর বিরুদ্ধে আছে। আপনি বিশাল ভুল করছেন মিস্টার কেডি পাঠক। ভুল কে করছে সেটা তো সময় আর জজ সাহেব বলবেন। মিস ডক্টর ত্রেহান। ও চলুন ডক্টর সিংহানিয়া। ওকে কেডি। এই ডক্টর সিংহানি আর ডক্টর ত্রিহান তোমায় হুমকি কেন দিচ্ছিল? আমি জানি না। দেখো বর্ষা, আমি ঝিলমিলের কথায় তোমার কেসটা লড়তে চলে তো এসেছি, কিন্তু যদি তুমি আমার সঙ্গে কোঅপারেট না করো, আমার প্রশ্নগুলোর উত্তর না দাও, তাহলে তোমার এই কেসটা খারাপ হয়ে যাবে। তোমার মাথার ওপর প্রণব নায়ারের খুনের অভিযোগ রয়েছে। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? মার্ডার। চলো বলে ফেলো, তুমি জানতে প্রণবকে? হ্যাঁ, প্রণব আমার প্রতিবেশী ছিল আর খুব ভালো বন্ধুও। ও সবসময় কিছু না কিছু গুপ্ত স্টিং অপারেশন বা কোনো কোনো স্ক্যামের সমাধানে লেগে থাকতো। আরও আমাদের সিংহানিয়া হসপিটালে একটা স্টিং অপারেশন করতে এসেছিল। হ্যাঁ প্রণব। বর্ষা, আই নিড ইউর হেল্প। কেমন হেল্প? বর্ষা, আমি একটা গোপন মিশনে আছি, আর তোমাকে আমায় এই হসপিটালের মর্গে নিয়ে যেতে হবে লুকিয়ে লুকিয়ে। কেমন মিশন প্রণব? বর্ষা, দেখো আমার অ্যাসাইনমেন্ট যতক্ষণ না পুরো হচ্ছে ততক্ষণ আমি কাউকে কিচ্ছু জানাই না। আমি প্রমিস করছি, একবার যদি অ্যাসাইনমেন্ট আমার পুরো হয়ে যায় আমি তোমাকে সব বলে দেব। প্লিজ। ডিউটি ব্রেকে মর্গে ওকে দেখতে গেছিলাম। প্রণব, কে? প্রণব, প্রণব কোথায় তুমি?
তারপরে পুলিশ আসলো, আর আমার আঙুলের ছাপ ওই চাকুতে পাওয়ার পর ওরা আমাকে গ্রেপ্তার করলো। খুনির চেহারাটা দেখেছিলে তুমি? না, ঘরটা এতই অন্ধকার ছিল আমি কিছুই দেখতে পেলাম না, কিন্তু ওর হাতে আমার নখ দিয়ে কাটা দাগ নিশ্চয়ই হবে স্যার। না বাবা, ওখানে আমি যাব না, ওখানে অন্ধকার, আমার খুব ভয় আরে লাগে। বাবা, এক্স রে রুম তো অন্ধকারই হয়, তুমি চিন্তা করো না, আমি তো আছি তোমার সাথে। না বাবা, আমি যাব না, না আমার না, খুব ভয় কিচ্ছু হবে লাগে। না বাবা। মিস্টার কেডি পাঠক, হ্যাঁ, গায়তুন্ডে, ডক্টর ত্রিহান তোমায় ওপরে ডাকছেন, যাও। হ্যাঁ স্যার। আপনি এখানে হসপিটালে? হ্যাঁ, চেক আপ করাতে এসেছিলাম। আমার না, আই এম ওকে। বর্ষার কেসটার ডক্টর এই মর্গে যেতে চাই। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। আই এম সরি মিস্টার পাঠক, পুলিশ ভেতরে যেতে বারণ করেছে। হ্যাঁ, অফকোর্স, ক্রাইমের ঘটনা। এমনিতেই সবসময় ইন্সপেক্টর দবে আমার সঙ্গে আসেন ইনভেস্টিগেশন করতে। আজ একটু উনি নিজের কাজে ব্যস্ত আছে। আমি বলে দেবো ওকে, ডোন্ট ওয়ারি। বাট আই এম স্টিল সরি মিস্টার পাঠক, প্লিজ ভেতরে যাবেন না। এমনিতেও আপনি আপনার সময় বরবাদ করছেন। বর্ষায় খুন করেছে। ডাক্তার, আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আপনি একজন ডাক্তার, কোনো জাজ নন। এই কাজটা জাজের উপরে ছেড়ে দিন। হাতে চোট কি করে লাগলো? হাতে এটা নেভার মাইন্ড। এই প্রশ্নটা আমি আপনাকে আদালতে জিজ্ঞেস করবো, সেখানেই বলে দেবেন। হ্যাভ এ নাইস ডে। জুলাইয়ের রাতে সিংহানিয়া হসপিটালের জুনিয়র নার্স বর্ষা একটা চাল চেলেছিল, আর খুবই চালাকির সঙ্গে তার ফটো জার্নালিস্ট বন্ধু প্রণব নায়ারকে হসপিটালের মর্গে স্মাগল করেছিল। আর ইনি মানেন যে উনি কোনো গোপন আন্ডারকভার অ্যাসাইনমেন্টে ছিলেন। আমি কি ঠিক বলছি বর্ষা? হ্যাঁ, কিন্তু প্রণব আমাকে কখনোই কিছু বলেনি যে ওই অ্যাসাইনমেন্টটা কি ছিল। রিয়েলি? ইউর অনার, ওই অ্যাসাইনমেন্ট যাই থাকুক না কেন, ওই অ্যাসাইনমেন্টের কারণেই প্রণবের মৃত্যু হয়েছে। প্রণব ওই অ্যাসাইনমেন্টে একটা ক্যামেরা নিয়ে গিয়েছিল, যেটা এখনো পাওয়া যায়নি। ইউর অনার, ওই ক্যামেরার সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক আছে কিনা তা আমরা এই ক্যামেরাটা পাওয়ার পরেই জানতে পারবো। হ্যাঁ, আপাতত প্রসিকিউশনের কাছে বর্ষার এগেনস্টে অনেক প্রুফ আছে। তাহলে মিস বর্ষা, আপনি আপনার বন্ধুকে সাহায্য করলেন হসপিটালের সমস্ত নিয়ম ভেঙে, নিজের চাকরি ঝুঁকিতে ফেলে। এত বড় রিস্ক? কোনো বিশেষ কারণ? কারণ একবার প্রণব আমার বাবাকে একজন গ্যাংস্টারের কবল থেকে বাঁচিয়েছিল। প্রণব আমাকে এরকম অনেক উপকার করেছে, তাই আমি ওকে মানা করতে পারিনি। আহা, লাভ স্টোরি। হ্যাঁ, তুমি প্রণবকে ভালোবাসতে? না, মিথ্যে। ইউর অনার, ইনি প্রণবকে পছন্দ করতেন, আর এই সত্যের সাক্ষী হলেন সিংহানিয়া হসপিটালের ডিন ডক্টর ত্রেহান। বর্ষা আমাকে বহুবার প্রণবের বিষয়ে বলেছে। প্রণব বর্ষার প্রতিবেশী ছিল, আর ও ছোটবেলা থেকে ওকে ভালোবাসতো, আর ওকে বিয়ে করতে চেয়েছিল। আর প্রণব? প্রণবের কাছে বর্ষা শুধুমাত্র বন্ধু ছিল, ও কখনো ওকে সিরিয়াসলি নেয়নি। ইনফ্যাক্ট ওর তো অন্য একটা মেয়েকে বিয়ে করার কথা ছিল। অন্য কোনো মেয়ের সাথে বিয়ে করতে চলেছিল। এই কথাটা 100% সত্যি। আমাদের কাছে কার্ড আছে প্রণবের বিয়ের, যেটা আমরা ওর বাড়ির লোকের কাছ থেকে পেয়েছি। প্রণবের বিয়ে হওয়ার কথা ছিল 4 আগস্ট অন্য কোনো মেয়ের সাথে। তাহলে বোঝাই যাচ্ছে ইওর অনার, এরকম খারাপ খবর শুনে বর্ষা পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছিল। অফকোর্স, সত্যি বলতে কি আমি এতটা অ্যাগ্রেসিভ বর্ষাকে কখনো দেখিনি। সেদিন ও আমার অফিসে এসে খুব চেঁচাচ্ছিল, ওর খুব রাগ হয়েছিল। ইনফ্যাক্ট মনে হচ্ছিল যেন ওর মাথা খারাপ হয়ে গেছে, পাগলের মতো। ছোটবেলা থেকে আমি শুধুমাত্র প্রণবকেই চেয়ে এসেছি।
যদিও আমার না হয়, তাহলে ও আর কারোর হতে পারে না। কেটে ফেলবো আমি ওকে, কেটে ফেলে দেবো আমি ওকে। বর্ষা, জাজ সাহেব, উনি মিথ্যে কথা বলছেন। ডক্টর ত্রিহান সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। আমি এরকম কোনোদিনই করিনি। কেন আমাকে ভাসাচ্ছেন আপনি? কি ক্ষতি করেছি আমি আপনার? ডক্টর ত্রিহান, আমি দেখছি যে আপনি আপনার হাতটা শাড়ির ভেতরে লুকিয়ে রাখছেন। কি ব্যাপার, কিছু প্রবলেম? একটু আদালতে আপনার হাতটা দেখাবেন। ও আপনার বোধহয় মনে হচ্ছে বর্ষা যে গল্পটা শুনিয়েছে সেটা সত্যি, যে ওদিন রাতে ও খুনির হাত কেটে দিয়েছিল। দেখুন, ও সম্পূর্ণ মিথ্যে বলছে। মিথ্যে কি আর সত্যি কি সেটা তো সময়ই বলবে। আপনি বসুন। ইওর অনার, আমার পরের সাক্ষী মর্গ অ্যাটেন্ডেন্ট গায়তোন্ডে। জজ সাহেব, এই মেয়েটি মিথ্যে কথা বলছে। যদি কোনো অন্য লোক ওই ঘরে থাকতো তাহলে আমি তাকে আসতে যেতে দেখতে পেতাম। কিন্তু গায়তোন্ডে বাবু, যখন বর্ষা ভেতরে গিয়েছিল তখন আপনি আপনার চেয়ারে ছিলেনই না। কোথায় গিয়েছিলেন আপনি? আমি চা খেতে গেছিলাম। রাত্রি 2:30টার সময় আপনি চা খেতে গিয়েছিলেন, কিন্তু রাত্রি 2:30টার সময় তো হসপিটালের ক্যান্টিন বন্ধ হয়ে যায়। এরকমটা নয় তো যে আপনি মর্গের বাইরে নয়, মর্গের ভেতরে গিয়েছিলেন প্রণবকে খুন করতে? না স্যার, আমি ক্যান্টিনে না, আমি স্টাফ প্যান্ট্রিতে চা খেতে গেছিলাম। ও আইসি। কোন হাত দিয়ে চা খেয়েছিলেন আপনি? এই হাত দিয়ে। কি হলো স্যার? ভাগ্য দেখছিলাম। কাম অন কেডি, ডক্টর ত্রিহান সত্যি কথা বলছেন যে বর্ষার হাত কাটার গল্পটা পুরোপুরি মিথ্যে। পুলিশের কাছে মর্গে মাত্র 2 জনের উপস্থিতির প্রমাণ রয়েছে, ইওর অনার। একজন হলেন এই নার্স বর্ষা আর আরেকজন প্রণব। আর তাছাড়া পাওয়া গেছে একটা স্ক্যালপেল, যেটা বর্ষা ডক্টর সিংহারিয়ার কাছ থেকে চুরি করেছিলেন, আর ওইটা দিয়ে প্রণবের খুন করা হয়েছিল। আর ওই স্ক্যালপেলের ওপরে বর্ষার আঙুলের ছাপও রয়েছে, ইওর অনার। অর্ডার, অর্ডার। ডক্টর সিংহানিয়ার জন্য জায়গাটা ছেড়ে দিন। একটা অপারেশনের পর আমি সমস্ত সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ওয়াশ করতে আর স্টেরিলাইজ করতে নার্স বর্ষাকে দিয়েছিলাম। ওর সবগুলো তো এসে গেছে, কিন্তু একটা স্ক্যালপেল বাদ দিয়ে। মিথ্যে! আমি কোনো স্ক্যালপেল চুরি করিনি। এসব মিথ্যে কথা। আমি তো সব ইনস্ট্রুমেন্টস ধুয়ে ওখানেই রেখে দিয়েছিলাম। কিন্তু মিথ্যে বলো না বর্ষা, না হলে তোমার কেস হিস্ট্রি আমাকে আদালতকে দিতে হবে। কিরকম কেস হিস্ট্রি ডক্টর সিংহানিয়া? আসলে বর্ষা একজন সাইকোসিস্ট পেশেন্ট। ও, সাইকোসিস? এটা এমন এক ধরনের রোগ যাতে পেশেন্ট যে কোনো সময়ে ধৈর্য হারাতে পারে। মিলর্ড, মাঝে মাঝে বাস্তবতা হারিয়ে আর রেগে গিয়ে এমন এমন কাণ্ড করে বসে যে আমরা ভয় পেয়ে যাই। আসলে রেগে গেলে নিজের ওপর কোনো কন্ট্রোলই থাকে না। তাহলে কি এর মানে এরকম কোনো পেশেন্ট কারোর খুনও করতে পারে? হ্যাঁ, নিঃসংকোচে পারে। আসলে পেশেন্ট এরকম মানসিক অবস্থায় ভাবতেই পারে না যে কি করছে। কেডি স্যার, উনি মিথ্যে কথা বলছেন। ডক্টর সিংহানিয়া, যে ভিত্তিহীন অভিযোগ আপনি আমার মক্কেলের ওপর চাপাচ্ছেন তার কোনো রকম প্রমাণ আপনার কাছে আছে? হ্যাঁ, আপনি আমার হসপিটালে এসে ওর রেকর্ড চেক করতেই পারেন। গত 6 মাস ধরে ওর ওখানে চিকিৎসা চলছে। ওর তো মাঝে মাঝেই পাগলামো চাগিয়ে ওঠে। ওর তো পাগলাগারদে থাকা উচিত। কেন ভাসাচ্ছ তোমরা আমায়? কি ক্ষতি করেছি আমি তোমাদের? আমি তোমাদের খুন করে দেব। কোন মেডিকেল হিস্ট্রি, কি রিপোর্ট? কেডি স্যার ওরা মিথ্যে কথা বলছে, সব মিথ্যে। বর্ষা, প্লিজ। এগুলো আমাকে ভাসানোর জন্য বলছে কেডি স্যার, সব মিথ্যে। অর্ডার, অর্ডার, কোয়াইট প্লিজ। বর্ষা, শান্ত হও। কি ক্ষতি
বর্ষা, calm down. কেস হিস্ট্রি, কিসের মেডিকেল রিপোর্ট, কি বলছো তোমরা? এই সব বর্ষা, calm মিথ্যে, down. সব মিথ্যে Calm down, কেডিসন। বর্ষা। বিশ্বাস করুন কেডিসন, বর্ষা, please. সব মিথ্যে, আমি কিচ্ছু করিনি। কিসের মেডিকেল হিস্ট্রি, সব কিছু মিথ্যে, সব মিথ্যে। বর্ষা, calm down. অর্ডার অর্ডার, কোয়াইট প্লিজ। মিস বর্ষা, এটা আদালতের নীতি বিরুদ্ধ। আপনি নিজেকে সংযত করুন, না হলে আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। I'm sorry, Your Honor. ইউ মে প্রসিড নাও। Thank you, Your Honor. ডক্টর সিংহানি, আপনার হাতে এটা কিসের পট্টি লাগানো? ও কামড় খেয়েছিলাম বলে। দ্যাটস গ্রেট। আই মিন দ্যাটস স্যাড। কে কামড়েছে আপনাকে? আসলে গত সপ্তাহে আমার ডোবারম্যানটা কামড়েছিল। ডোবারম্যান কামড়েছিল নাকি কোনো? এক মিনিট মিস্টার পাঠক, আমি জানি আপনি কি বলার চেষ্টা করছেন। এই হলো এনার ট্রিটমেন্টের ফাইল, এর মধ্যে এনার রিপোর্ট রয়েছে। ডক্টর ত্রেহান নিজে ওনার চিকিৎসা করতেন, আপনি চাইলে পড়তে পারেন। প্রসিকিউটর ম্যাডাম, যার নিজের হসপিটাল থাকে সে যখন চায় যা খুশি চায় রিপোর্ট বানাতে পারে, তার কোনো ভিত্তি থাকে না। ইওর অনার, আমি চাই ওনার ফাইলের নয়, ওনার ক্ষতের পরীক্ষা করা হোক, তাও গভর্নমেন্ট হসপিটালে। কারণ আমার পুরো বিশ্বাস রয়েছে যে এই ক্ষত কুকুর কামড়ানোতে হয়নি, কোনো মানুষ কামড়ানোতে হয়েছে। এতে কোনো লাভ হবে না মিস্টার কেডি, কারণ প্রসিকিউশনের দলিলের বিরুদ্ধে আপনার কাছে কোনো উত্তর নেই। প্রমাণ হয়ে গেছে ইওর অনার যে এক, বর্ষার পাগলামোর ব্যামো আছে। দুই, বর্ষা ডক্টর সিংহানিয়ার ওখান থেকে স্ক্যালপেল চুরি করেছিল। তৃতীয়ত, বর্ষা প্রণবকে মারতে চেয়েছিল। আর চতুর্থ ইওর অনার, মাত্র দুজনের উপস্থিতি ওইখানে ছিল, এক হলো নার্স বর্ষা আর অপরজন প্রণব নায়ার। আর এই চারটি জিনিস থেকে প্রমাণ হয়ে গেছে যে বর্ষাই প্রণবকে খুন করেছে। আর আপনার কাছে যদি আমার কথাকে মিথ্যে প্রমাণ করার কোনো প্রমাণ থাকে তাহলে পেশ করুন। ইওর অনার, পুলিশ হসপিটালের গুদম ঘর থেকেই ভেঙে যাওয়া ক্যামেরা পেয়েছে। এটা তো ওই ক্যামেরা, এটা তো প্রণবের ক্যামেরা। আমি এটা আটকেছিলাম স্ট্রেচারের সাথে। ইওর অনার, এই ক্যামেরাটা ভেঙে যেতে পারে, কিন্তু হতে পারে যে এটার মেমোরি কার্ডটা এখনো ঠিক আছে। আমি চাই যে ফরেনসিক্স এটার পরীক্ষা করুক, যাতে আমরা সত্যি পর্যন্ত পৌঁছতে পারি। এই ক্যামেরাটাকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হোক। ঠিক আছে। কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দ্য ডে। ডক্টর সিংহানি আর ডক্টর ত্রেহান মর্গ অ্যাটেন্ডেন্ট কায়তন্ডে। হয় এরা তিনজনই মিথ্যা কথা বলছে, নয়তো তুমি। আপনি আমার উকিল না ওনাদেরকে সমর্থন করছেন। আপনি তিনজনে মিলে ফাঁসাচ্ছে আমাকে। চিৎকার করো না বর্ষা, চিৎকার করে কিচ্ছু পাওয়া যায় না। যদি ওই তিনজন তোমাকে ভাসিয়ে থাকে, কোনো তো কারণ হবে এটার। এটাই তো আমি বুঝতে পারছি না কেডি স্যার, যে আমার থেকে কার কি বিপদ হতে পারে। ভাববার বিষয় যে ওদের তোমার থেকে কি বিপদ রয়েছে। এরকমটা নয় তো যে ওদের সবার প্রণব নায়ারের অ্যাসাইনমেন্ট থেকে ভয় রয়েছে, এই কারণে তোমাকে ফাঁসাচ্ছে। আদালতের সবার শেষে একজন লোক এসেছিল, গোফওয়ালা, পাঠান স্যুট পরে। ওকে আমি তোমার হাসপাতালেও দেখেছি, এক রোগীর সঙ্গে, একটা বাচ্চার সঙ্গে। হ্যাঁ, ওনার নাম সুলতান সিং। ওনার ছেলে মুন্নার চিকিৎসা আমাদের হসপিটালেই হচ্ছে। সুলতান সিং নামটা চেনাশোনা মনে হচ্ছে। যেরকমটা আমি ভেবেছিলাম মিসেস বিলি মরিয়া, সুলতান সিং একজন ক্রিমিনাল। ওর বিরুদ্ধে বেশ কিছু পুলিশ কেস আছে। কেডি, উত্তরটা পেয়ে গেছি। কি কি নো এন্ট্রিতে একটা ট্রাফিক পুলিশম্যান একটা ট্যাক্সি ড্রাইভারকে ঢুকতে দেখলো, কিন্তু তাকে ধরলো না। কেন? কেন কি ও গাড়িটা রিভার্সে চালিয়ে নিয়ে যাচ্ছিল। ভুল উত্তর এটা।
নে আর একটু লাউয়ের বীজ খা আর ভাব। মিসেস বিলমুড়িয়া, বাই। সুলতান, ও বাবা, স্যুপটা তো পড়ে গেল। আপনি এখানে কেন এসেছেন? আমি আপনার ছেলের সঙ্গে দেখা করতে। মুন্না, হাই। হায়, কেডি, স্যুপ কিরকম ছিল? ভালো ছিল না। আপনি পুলিশ আঙ্কেলটা? আমার বাবাকে ধরতে এসেছেন? না 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 না, আমি তো ওনাকে কয়েকটা প্রশ্ন করতে এসেছিলাম। এটা জানতে এসেছিলাম যে উনি আদালতে কেন গিয়েছিলেন। কেন? কোর্টে যাওয়া আমার কি মানা আছে নাকি? না, বাধা তো নেই, কিন্তু যখন প্রণবের মৃত্যু হয়েছিল আপনি কোথায় ছিলেন? বাবা তো আমার সঙ্গেই ছিল, এই হসপিটালেই। আচ্ছা, বাবা সবসময় আমার সঙ্গেই থাকে। সো সুইট। এই আপনার হাতে আঘাত কি করে লেগেছে? মুন্না কেটে দিয়েছে, ভুল করে খাবার খাওয়ানোর সময় কেটে দিয়েছে। বাবা, আমি কখন কাটলাম? তুমি মিথ্যে কেন বলছো? কেন, আর কিছু জানার আছে? না, থ্যাংক ইউ। বাই মুন্না। বাই। ওই 20 দিন ধরে মুন্না এই হাসপাতালে রয়েছে, কিন্তু আমি নিচে বিলিং কাউন্টারে দেখলাম যে ডক্টর সিংহানিয়া আপনার থেকে 1 পয়সাও নেয়নি। অদ্ভুত দয়াবৎসল উনি। এমনিতেই সুলতান, আমরা হাসপাতালেই আছি, কেননা আপনার হাতের এই ক্ষতটা একটু পরীক্ষা করে নেওয়া যাক। কেটি পাঠক, তুমি কোনো পুলিশের লোক নও যে তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। রাইট, কিন্তু আদালতে প্রশ্নটা আমিই করব এবং সেখানে উত্তর দিতেই হবে। দাঁড়াও, আমি আদালতে বয়ান দেবার জন্য তৈরি আছি। প্রণব নায়ারের হত্যা ডক্টর সিংহানিয়াই করেছেন। কি বাজে কথা বলছো তুমি? অর্ডার, অর্ডার। ডক্টর সিংহানিয়া, আপনি বসে পড়ুন। এই কথার কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? প্রমাণ এই নম্বর, ইয়োর অনার। ভেলাস করঞ্জিয়া একজন ব্যবসাদার। ওর আসল ধান্দা মানুষের শরীরের অঙ্গগুলো স্মাগলিং করা। চোখ, কিডনি, কলিজা। ডক্টর সিংহানিয়া আর করঞ্জিয়ার মানুষের শরীরের অঙ্গ নিয়ে ব্যবসা আছে, ব্যবসা। দুজনে মিলে সিংহানিয়া হসপিটালের মর্গের ঘর থেকে মৃতদের অঙ্গগুলোকে উধাও করে দেয়। অর্ডার, অর্ডার। কোয়াইট ইন দ্য কোর্ট, প্লিজ। কোটি টাকার ধান্দা, কোটি টাকার ধান্দা। একটা কিডনি 4 লাখ টাকায় বিক্রি হয়, আর কারোর কানে এই খবর পৌঁছয় না। কিন্তু তুমি এই সমস্ত খবর কি করে পেলে? কারণ আমি 6 মাস আগে করঞ্জিয়ার হয়ে কাজ করতাম। ওর সমস্ত অন্যায় কাজ আমি খুব ভালো করে জানি, আর এই সবাইকেও। কি সব বাজে কথা! এই লোকটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আচ্ছা, তো আপনি আদালতে সত্যিটা বলে দিন ডক্টর সিংহানিয়া। ডক্টর সিংহানিয়া তো মারেননি কেডি। এই হলো ডক্টর সিংহানিয়ার হাতে পাওয়া আঘাতের রিপোর্ট। এই আঘাতটা কুকুরের কামড়ানোর ফলে হয়েছে, কোনো মানুষের কামড়ানোতে নয়। দেখলেন এই লোকটা আমাকে ফাঁসাচ্ছে, যখন কিনা আমি ওকে বাঁচিয়েছিলাম। আমি বিশ্বাসঘাতক। কি? আপনি ওকে বাঁচিয়েছেন? কি বলতে চাইছেন আপনি? কিভাবে বাঁচিয়েছেন? মানে, এ আসলে প্রণব নায়ারের খুনি সুলতান।
অর্ডার অর্ডার। রিয়েলি? তো তাহলে ডক্টর সিংহানিয়া এই কেসটার শুরু থেকেই আপনি বর্ষাকে কেন ফাঁসাচ্ছিলেন? দেখুন, আসলে আমি কিছুই দেখিনি। সবার কথা শুনে মনে হয়েছিল বর্ষাই খুনি, কিন্তু পরে আমায় ডক্টর ত্রিহান বললেন খুনটা বর্ষা করেনি, সুলতান করেছে। আমি ওদিন রাতে হসপিটাল থেকে বাড়ি যাচ্ছিলাম, তো আমি কাউকে করিডোর দিয়ে যেতে দেখি। ওই ছায়া যখন আলো জ্বালালো তো আমি দেখলাম ও আর কেউ না, সুলতান ছিল। আর ও মর্গের দিকেই যাচ্ছিল। মিথ্যে! জজ সাহেব এই মিথ্যে কথা বলছে। অর্ডার অর্ডার, আপনি বসে পড়ুন। ডক্টর ত্রিহান, আপনিও শুরু থেকে বর্ষার ওপর অভিযোগ করছিলেন, কেন? এই সত্যিটা আপনি আদালতে আগে কেন বলে দেননি? আসলে আমি বলছি আপনাকে, আপনার এটা ভয় ছিল যে যদি সুলতান ধরা পড়ে যায় তাহলে পুলিশ ওর থেকে জেনে নেবে যে হাসপাতালে আপনি আর ডক্টর সিংহানিয়া এই নোংরা র্যাকেট চালাচ্ছেন। আপনার এই নোংরা কাজের থেকে সবার নজর হাঁটানোর জন্য আপনি অভিযোগটা বর্ষার ওপর দিলেন, ওর বিরুদ্ধে রিপোর্ট বানালেন, এমনকি ওকে মানসিক রোগী প্রমাণ করলেন যাতে সবার মনে হয় যে প্রণব নায়ারের মৃত্যু নিজেদের শত্রুতা থেকে হয়েছে। আরে না, এরকম একদম নয়। ও ডক্টর ত্রিহান, এসব জানার পর আমার আপনার ওপর সন্দেহ হচ্ছে কোথাও আপনি খুন করেননি তো প্রণব নায়ারকে? না, আমি কোনো খুন করিনি। ও আপনি চাইলে গায়তোয়ানকে জিজ্ঞেস করতে পারেন। ও ওই রাতে সুলতানকে হাতে নাতে ধরেছিল। গায়তোয়ান, তোমার এই ডাক্তারের সত্যির মধ্যে কতটা মিথ্যা আছে সেটা আদালতকে বলো। স্যার, আমাকে যেতে দিন। আমি শুধু সেটাই করেছিলাম যে এটা আমাকে এই ডক্টর বাবুরা বলেছিলেন। ওই রাতে যখন আমি চা খেয়ে ফিরলাম, যদি তুই আমার নাম বলেছিস তাহলে সিংহানিয়া তোকে জ্যান্ত ছেড়ে দেবে না। ডক্টর সিংহানিয়া আর ওই ডক্টর বাবু ওনাকে বাঁচাচ্ছিলেন, কেননা এদের লাখ টাকার ব্যবসার ক্ষতি হয়ে যাবে। এরা সবাই মিলে আছে স্যার। আমাকে তো শুধু প্রত্যেক কাজের জন্য 2000 টাকা দিত, আর ওরা দুজন লাখ টাকা রোজগার করতো স্যার। স্যার, আমাকে যেতে দিন স্যার। সাবাস গায়তোয়ান, ওয়েল ডান। এক ঝটকায় তুমি সেটাই করে দিলে যেটা প্রণব নায়ার করতে চলেছিল। সিংহানিয়া হসপিটালের অর্গান স্মাগলিং র্যাকেটের ওপর থেকে পর্দা ফাঁস করে দিলে তুমি। কেডি, কিন্তু আসল প্রশ্নটা এখনো বাকি, যে প্রণব নায়ারকে মেরেছে কে? সুলতান, তুমি একটু আদালতে বলো যে তোমার হাতে আঘাতটা কিভাবে লাগলো। আমি বলেছি না আমার ছেলে মুন্না ভুল করে কেটেছে। হ্যাঁ, কিন্তু মুন্না তো সেদিন আমার সামনে বলল যে মুন্না কামড়ায়নি। ও বাবা, আমি কখন কাটলাম? ওর মনেই ছিল না, কেননা ওর মাথা ঠিক। মিথ্যা কথা বলো না সুলতান। তোমার ছেলের সরলতা দেখে আমি এটা বুঝতে পেরে গেছি যে মিথ্যা কথা ও বলে না, মিথ্যা কথা তুমি বলো। এই কামড়ের দাগটা হলো বর্ষার। আর হ্যাঁ, প্রণব নায়ারের ভেঙে যাওয়া ক্যামেরার ভেতর থেকে ফরেনসিক্স তোমার আঙ্গুলের ছাপ পেয়েছে। ওই রাতে প্রণবের ক্যামেরাটা তুমি তুলেছিলে, আর ওই রাতে প্রণবের খুন তুমি করেছিলে। বলো, করেছিলে কি না? হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি ওই প্রণবকে, কেননা এই কাজের জন্য ওই ডক্টর সিংহানিয়া আমাকে 20 লাখ টাকা দিয়েছেন। মিথ্যে বলছে মাই লর্ড। অর্ডার অর্ডার। ডক্টর সিংহানিয়া, আপনি প্লিজ বসে পড়ুন। আপনাকে আপনার বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। ওই রাতে আমি আমার ছেলেকে ঘরে একা ছেড়ে
নিজে চলে গিয়েছিলাম। গাইকুণ্ডে নিজের সিটে ছিল না, আমি মর্গের ভেতর ঢুকে গিয়েছিলাম। আর ওখানে তারপর আমি ক্যামেরাটা ভেঙে জানলা দিয়ে ফেলে দিয়েছিলাম আর সমস্ত প্রমাণ আমি নষ্ট করতে শুরু করেছিলাম। ওই সময় বর্ষা ভেতরে চলে এসেছিল। প্রণব, কোথায় তুমি? তারপর আমি ওর উপরে হামলা করি। আমি এই খুন ডক্টর সিংহানিয়ার কথা মতোই করেছি। অর্ডার অর্ডার। এই আদালত সুলতানের সঙ্গে সঙ্গে। না বাবা, আমি ওখানে যাব না, ওখানে অন্ধকার, আমার খুব ভয় লাগে। প্রণবের মৃত্যু হয়েছিল, আপনি কোথায় ছিলেন? বাবা তো আমার সাথেই ছিল, বাবা সবসময় আমার সঙ্গেই থাকে। প্রণব নায়ারকে হত্যার অপরাধে অবজেকশন, ইওর অনার। আই এম সরি, ইওর অনার। আপনি এদের সবাইকে হেফাজতে নিশ্চয় নিতে পারেন, কিন্তু শুধুই অর্গান স্মাগলিং এর জন্য, প্রণব নায়ারের খুনের ঘটনায় নয়। কি বলছেন? প্রণব নায়ারকে হত্যা কি অন্য কেউ করেছে? হ্যাঁ, ইওর অনার। সুলতান, ডক্টর ত্রেহান যখন তোমায় করিডোরে দেখেছিল সেই সময় ওখানে অন্ধকার ছিল, কিন্তু তুমি ওই সময় আলো জ্বালালে কেন? মানুষ তো লুকোনোর জন্য অন্ধকার করে, তুমি আলো করে দিলে কেন? কারণ ওর অন্ধকার থেকে ভয় লাগে, এই কারণে। কার কথা বলছেন আপনি, কেডি? সুলতানের ছেলে মুন্নার, ইওর অনার। যে ওই সময় সুলতানের সঙ্গে ছিল, কিন্তু ডক্টর ত্রিহান মুন্নাকে দেখেনি, শুধু সুলতানকে দেখেছিল। এটা কি ঠিক না? না না, মুন্না আমার সঙ্গে ওই সময় ছিল না। আমি ওই সময় একলাই ছিলাম। মুন্না তোমার সঙ্গে ছিল ওই সময়। মুন্না তোমার সঙ্গে ছিল সুলতান, আর ও এই কথাটা আমাকে হাসপাতালের ঘরে বসে বলেছে। বাবা তো আমার সাথেই ছিল, এই হসপিটালেই। ওই সময় আমি মুন্নার সরলতাটাকে বুঝতে পারিনি, কিন্তু এখন সুলতান আমি সবকিছু পরিষ্কার বুঝতে পারছি। তুমি ওই ক্যামেরাটা এই কারণে ভাঙনি যে তার মধ্যে মর্গের ছবি ছিল। তুমি ওই ক্যামেরাটা এই কারণে ভেঙেছিলে যে ওই ছবিগুলোর মধ্যে একটা মুন্নারও ছিল। আর ফরেনসিক্সের এটাই বক্তব্য, ইওর অনার। ক্যামেরাটা তো পুরোপুরি ভেঙে গিয়েছিল, কিন্তু ওর কার্ডটা এখনো পুরোপুরি ঠিক আছে, ইওর অনার। আমার বিশ্বাস যে খুব শীঘ্রই আমরা ওই ছবিগুলোর মধ্যে একটা ছবিতে মুন্নার ছবি আমরা দেখতে পাবো, হাতে স্ক্যালপেল নিয়ে, চেহারাটা যেন রক্তাভ। জজ সাহেব, এই খুন মুন্নাই করেছে। অর্ডার অর্ডার। কিন্তু ভুল করে হয়ে গেছে, ওকে মাফ করে দিন জজ সাহেব। এই লটারিটা ভুল করে হয়েছে। আমি জানতাম সুলতান, আমি শুধু এটা চাইছিলাম যে তুমি এই কথাটা আদালতকে নিজের মুখে বলো। ফরেনসিক্সের বক্তব্য হলো যে ওই কার্ডটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, এই কাগজটা তো সম্পূর্ণ সাদা। এবার বলো সুলতান, গল্পটা কি? ওই রাতে যখন আমি শুয়েছিলাম, তো আমার মুন্না 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 না, ডক্টর মুন্না বলো। আমি এখন ওর অপারেশন করব। এই চাকু কোত্থেকে পেয়েছো তুমি? ডক্টর আঙ্কেলের ঘর থেকে।
এটা এখন আমার। আমি এখন ডক্টর মুন্না, আমি অপারেশন করব। না মুন্না, না, চাকু রাখো। না না, আমি রাখবো না। মুন্না প্লিজ চাকু রাখো। না না, এটা আমি রাখবো না, এটা আমার। না না, আমি রাখবো না। মুন্না চাকু রাখো। এখন ভালো বাচ্চাদের মতো শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো মুন্না। অন্ধকার। মুন্না, মুন্না, মুন্না। লাইট এসে গেছি, লাইট এসে গেছি। ডক্টর মুন্না এখন অপারেশন করতে যাবে। মুন্না, 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 এই তুই কি করেছিস? মুন্না, এই তুই কি করেছিস? জজ সাহেব, আমার ছেলে ভুল করে প্রণবকে হত্যা করেছে। আর যখন কেডি পাঠকের সন্দেহ মুন্নার বদলে আমার ওপর হতে থাকলো, তখন আমি ভাবলাম যে মুন্নাকে বাঁচানোর এটা একটা দারুণ সুযোগ। এই দোষ নিজের মাথায় নেব। এই কারণে আমি আদালতে এসে এই ডাক্তারের ওপর আঙুল ওঠাই। আমি জানতাম যে এই ডাক্তাররা আমার ওপর এই আঙুল তুলবে আর প্রণবের হত্যার সাজা আমার উপরই আসবে। আর আমার মুন্না বেঁচে যাবে। জজ সাহেব, আমার মুন্না বাচ্চা। জজ সাহেব, ও বাচ্চা। জজ সাহেব, আমার বাচ্চা। জজ সাহেব, ওকে মাফ করে দিন জজ সাহেব। আর এই দোষ আমাকে দিয়ে দিন জজ সাহেব। এই আদালত সুলতানের সঙ্গে ডক্টর তেহান, ডক্টর সিংহানিয়া আর গায়ে টুন্ডেকে অর্গান স্মাগলিং এর মতন ঘৃণ্য অপরাধে গ্রেপ্তার করছে আর পুলিশকে আদেশ দিচ্ছে এটা দেখে নেওয়ার জন্য যে প্রণব নায়ারের হত্যা সত্যি কি মুন্নার ভুলের জন্য হয়েছে। আর এই আদালত মিস বর্ষা মানকে এই মামলা থেকে সসম্মানে বার করে মুক্তি দিচ্ছে। থ্যাংক ইউ। The case is closed. Till next time. গুড লাক। To you too. কেমন আছো বান্টি? ভালোই। কেডি, তুমি তো আমায় বললেই না নো এন্ট্রিতে এন্ট্রি আর ট্রাফিক হাওলদারটা ট্যাক্সি ড্রাইভারটাকে আটকালোই না। একটা কথা বল বান্টি বাবু, সম্পূর্ণ লাউয়ের বীজটা খেয়ে ফেলার পরেও তুই জবাব পেলি না। তো শোন, ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি করে না, পায়ে হেঁটে ঢুকেছিল নো এন্ট্রিতে। Am I right?
Or am I right? হি ইজ রাইট